শেষের দিকে যদি আগাই, মিনা বুক হাউস নয়া দিগন্ত প্রকাশনীর এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের ভেরিয়েন্ট, অনলাইনে চলমান ভেরিয়েন্টগুলো রয়েছে কোরআনের উপরে, যেমন কিমিয়ায় সাজাজাত, তারপরে এহিয়াও উলুউদ্দিন সহ বেশ কিছু ধরনের একটু এখানে নতুন নতুন কিছু খণ্ড, বিশেষ করে টোটালি অ্যারাবিক ভার্সনে যেই খণ্ডগুলো রয়েছে বা বাংলা উচ্চারণ অর্থসহ যেই বইগুলো রয়েছে, আবার কালার কোডেড, এটা একটু বেশি দেখা যাচ্ছে সকলের কাছে। কালার কোডেড যে কোরআনগুলো রয়েছে, শানে নজুল, কোন আয়াত কেন নাজিল হলো, আত্মার ব্যাধি ও প্রতিকার, যেমন ছোট ছোট খণ্ড, জিন ফেরেস্তার ইতিহাস, এটা যদি আগেও বললাম 24 ঘন্টার আমল, এটাও আগে বলা হয়েছে। আবার এমন ছোট ছোট বুক ও খণ্ডগুলো ওনাদের এখানে রয়েছে। তো বেশ উপরের দিকে যদি দেখি, ওনাদের এখানে সুনানাত দারমি হাদিস খণ্ড, কোরআন খণ্ড এবং বড় বড় যেই বিশেষ করে মাওলানা সেক্টরে যেই বইগুলো পড়ানো হয় তারও কিছু বই বা কিতাব ওই উপরে দেখতে পেলাম। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী, আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনী বা 4 খলিফার জীবনী সহ পরবর্তীতে যেই সাহাবায়ে কেরাম আছে তাদের জীবনী সহ বেশ কিছু সংখ্যক ব্যক্তিবর্গের জীবনী এখানে রয়েছে। বর্তমান সময়ে ভাইরাল বা বর্তমান সময়ে জনপ্রিয় বা বর্তমান সময়ে বেশ পরিচিত, বেশ প্রচলিত যে বইগুলো অনলাইনে, সেই বইগুলো সামনে রয়েছে। আর ওই পিছনে ওনাদের আর রাহিকুল মাকতুমের অন্য একটা বা ভিন্ন এক খণ্ডের বই ওনাদের এখানে দেখতে পেলাম। এবং কোরআনের খণ্ডগুলো, হাদিসের খণ্ডগুলো, যেমন ওই মেশকাত শরীফের একটা হাদিস দেখতে পেলাম, মেস্তবি শরীফ আছে, বুখারী শরীফ আছে, ইহইয়াউল উলুউদ্দিন, মুয়াত্তা ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এমন সহ বেশ কিছু সংখ্যক কোরআনের খণ্ড ওনাদের এখানে দেখতে পাচ্ছি। শব্দার্থে কোরআনুল করিম, এই কোরআন শরীফটা দেখেন ভিতরে হালকা কালার, বাইরে বর্ডার কালার কোডেড একটা বই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল কোরআনুল করিম। এটা কোথায় বলা হয়েছে? কোরআন বিজ্ঞানময়, এটা কোথায় বলা হয়েছে? কোরআন বোঝার জন্য নাজিল হয়েছে, এটা কোথায় বলা হয়েছে? এইভাবে প্রথম অংশে যদি সামনের দিকে আগাই, খণ্ডে খণ্ডে বেশ কিছু কথা। কোরআন শিক্ষা দিতে হবে দয়া এবং মায়া করে, এটা কোথায় বলা হয়েছে? তো উপদেশ দিতে হবে একমাত্র কোরআন দিয়ে, এটা কোথায় বলা হয়েছে? সাথে কিছু কিছু শব্দার্থ আছে, যে শব্দার্থগুলো আমাদের জানা থাকলে কোরআন বুঝতে জানতে সহজ হয়, এমন কিছু বিষয় দেওয়া আছে। আর সব থেকে ভালো লাগার বিষয়টা হলো ভিতরের খণ্ডটা একটু দেখি। আয়াত, বাংলা অনুবাদ, সাথে শব্দের অর্থগুলো, যেমন উলাইকা তারাই, তো আল্লাযিনা যারা। তো এইভাবে প্রত্যেকটা শব্দ ভাগ করে দেওয়া হয়েছে এবং সেগুলোর অর্থ দেওয়া হয়েছে। একেবারে ছোটো ছোটো খণ্ডে শব্দগুলো দেওয়া হয়েছে এবং তার অর্থগুলো দেওয়া হয়েছে। এই কোরআনটা টোটাল কোরআন খণ্ড এইভাবে। আবার এই কোরআনটা যারা পড়বেন এভাবে ভাঙিয়া একটু বড় লাইন আছে, পড়তেও সুবিধা হবে। তো বেশ ভালো একটা কোরআন, শব্দ অর্থে আল কোরআনুল কারিম। তো এই কোরআনটা লিখেছেন কে? আব্দুল হাসান মোহাম্মদ এমদাদুল্লাহ এটা প্রকাশনী। আচ্ছা, আবুল হাসনাত মোহাম্মদ এমদাদুল্লাহ, শব্দ আল কোরআনুল করিম। নাম আবুল হাসনাত মোহাম্মদ এমদাদুল্লাহ রিয়াসেন। তো তিনি কোরআন শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান, আবার এনটিভির এক শব্দে কোরআন শিক্ষার আসরের পরিচালক। তার এই কোরআনটা, বিশেষ করে তার এই কোরআনটা বেশ ভালো লাগলো আমার কাছে। এবং আপনারা যারা মূলত কোরআন কিনবেন, অনলাইনে একটা কোরআন দেখেই, একটা খণ্ড দেখেই খাস করে কোরআনটা কিনে বসেন, তো তা না করে এভাবে যদি দেখে বইগুলো কিনেন, কোরআনগুলো কিনেন, আমি মনে করি এইটাই আপনাদের জন্য বেটার হবে। কারণ একেবারে মন মতো বইগুলো কিনতে পারবেন। আচ্ছা, আল্লাহর নামের একটা খণ্ড দেখতে পেলাম। প্রথমত আল্লাহ এই নামের অর্থবহ বিভিন্ন বিষয়াদি ব্যাখ্যা এবং সেই সাথে দোয়াগুলো, এই বিষয়গুলো যদি জানতে পারতাম আমাদের মনে হয় জ্ঞানটা আরও একটু উদ্দীপ্ত হতো, জ্ঞান আরও উজ্জ্বল হতো। যাই হোক, আজান হয়ে গেছে। সর্বশেষ প্রকাশনীটা আছে, সর্বশেষ যে স্টলটা আছে, বিশাল মূল্য হ্রাসে 1447 হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত যে বইগুলো আছে বা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক একটা স্টল দেওয়া হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
মূলত ইসলামিক ফাউন্ডেশনে যেই বইয়ের খণ্ডগুলো পাওয়া যায় যেই বইয়ের খণ্ডগুলো দেখা যায় সেই খণ্ডগুলোই কিন্তু সামনে ধারাবাহিকভাবে রয়েছে। এবং ইসলামী পরিভাষা তার একটা খণ্ড, কিশোরদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে হযরত কিবলা রহিমাহুল্লাহ, পবিত্র কোরআন শিক্ষার পদ্ধতি সহ ইসলামিক ফাউন্ডেশনের এই কোরআনের স্টলটাতে বিশেষ করে কোরআনের যে গাইডেড কোরআনের যে খণ্ডগুলো রয়েছে সেই খণ্ডগুলো বেশি দেখা যাচ্ছে। আমি যদি একটু দূরে দেখি, তারই সাথে তারিখ ও খুলাফা এবং হাদিস খণ্ডগুলো বা অন্যান্য অনবদ্য যে বইগুলো আছে, যেমন সিরাত বিশ্বকোষের দ্বিতীয় খণ্ড হজরত ইউসুফ আলাইহিস সালাম ও হযরত শামিউল আলাইহিস সালামের এই যে ভিতরে কিন্তু একেবারে ধারাবাহিকভাবে উল্লেখ করা আছে। তো এমন খণ্ডগুলো বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যেই খণ্ডগুলো বেশি দেখা যায় এই খণ্ডগুলো এখানে বেশি রয়েছে। ছোটো বাচ্চাদের জন্য কিছু সংখ্যক, বিশেষ করে ইয়াং বয়সে যারা আছে তাদের জন্য কিছু সংখ্যক বই আছে। এবং অনলাইনে যেটা প্রচলিত, অনলাইনে ভাইরাল যে বইগুলো, ওই বইগুলো খুব কমই আছে। তবে ইসলামিক প্রকাশনী কর্তৃক বা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যেই বইগুলো বেশি দেখা যায় সেই বইগুলোই কিন্তু সামনে ওনারা বেশি উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ যাবত এই বই সবগুলোর সাথে পরিচয় করালাম এবং কোথায় কোন ধরনের বই আছে তাও বললাম। ভালোই লাগলো, বিশেষ করে বইগুলো দেখলাম। তো আসলে আমার বলার মধ্যে আপনারা জানেন যে এত বই, যদিও স্টলগুলো অনেক কম আছে, অনেক সারে বইগুলো পাবেন। তো আমার বলার মধ্যে আসলে সবগুলো যে ফুটে উঠছে বা ফুটে উঠবে এটা সম্ভব না। এত কোরআন খণ্ড, এত হাদিস খণ্ড ও অন্যান্য লেখকবৃন্দের বইগুলো রয়েছে এই বইমেলাতে, ইসলামিক বইমেলাতে। তা বলার বাইরে। তো আপনারা যারা বইমেলাতে ঘুরে কিনবেন, আমি আরেকটা জিনিস বলবো, অনলাইনের প্রতি আবেগী না হয়ে এমন ইসলামিক বইমেলায় আসুন, বইগুলো দেখুন, মনের মতো করে বইগুলো নিয়ে নিতে পারবেন। তো ধন্যবাদ। আজ মাহে রমজানুল করিমের মাঝে পবিত্র রমজান মাসে যেই বইমেলা এখানে রয়েছে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে, এই বইমেলাতে আমি আপনাদের সাথেই ছিলাম। তো বইমেলা ঘুরে দেখালাম। তো আল্লাহ হাফিজ, দেখা হবে অন্য এক ভিডিওতে।